হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আমার মায়ের হাতের তৈরি এই আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা এইরকম কাচের বয়ামে কিন্তু 1 বছর ধরে খুব সুন্দর সংরক্ষণ করে রাখা যায় আর রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করা যায়। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি এই আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কিলো আম। আমটাকে প্রথমে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তারপরে জল থেকে তুলে এটা শুকনো কাপড়ে করে জলটাকে ঝরিয়ে ভালো করে মুছে নিয়েছি। প্রত্যেকটা আম কিন্তু একদম শুকনো করে নিতে হবে। আমটাকে মুছে নিয়ে আমি পাখার তলায় এটাকে রেখে দিয়েছিলাম। এই আচার বানানোর জন্য কিন্তু একদম জলের প্রয়োজন হয় না, আর সেই কারণেই আচারটা যদি সংরক্ষণ করে রাখতে হয় একদমই সবকিছু শুকনো হওয়াটা খুবই জরুরি। সেই কারণেই একদম শুকনো করে তারপরে আমি আমগুলোকে কেটে নিলাম। প্রথমে এই বোটার অংশটা কেটে ফেলে দিয়ে তারপরে এইগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিলাম। আমি একটা আম কেটে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা আমই কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আমি এখানে আমের খোসাটা কিন্তু ছাড়াইনি, তবে আপনারা যদি মনে করেন আমের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে পারেন। আর আমের টুকরোগুলো ছোট হলে আচারের স্বাদটাও ভালো হয় আর মশলাটাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। প্রত্যেকটা আম কিন্তু আমি এইভাবে দেখুন কেটে নিয়েছি। তারপরে আমি এগুলোকে একটা কাপড়ের ওপর বিছিয়ে দিয়ে আমি এটাকে শুকোতে দিলাম ফ্যানের হাওয়াতে 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে রোদে দিয়েও কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে নিতে পারেন, কারণ একটু শুকনো হলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু যেহেতু রোদ ছিল না, সেই কারণে আমি আজকে পাখার তলায় দিয়েই এটাকে শুকিয়ে নিলাম। এরপরে 2-3 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। কাপড় থেকে সমস্ত অংশটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি আমের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো নুন। এই নুনটা কিন্তু ম্যারিনেশনের কাজ করবে আর আমের থেকে যে জলটা থাকে ভেতরে আমের, সেই জলটা কিন্তু বার করে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটাকে খুব ভালো করে আমের মধ্যে আমি মিশিয়ে নিলাম। এই মেশানোর পরে আপনার আধ ঘন্টা বাদে দেখবেন যে কতখানি জল বেরিয়ে আসছে। এরপর আমি খুব ভালো করে ওপর নিচ করে সমস্ত নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম প্রত্যেকটা আমের গায়ে। এরপরে এটাকে আমি রেখে দিলাম আধ ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে। অন্যদিকে আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো মৌরি, 1 চামচ মেথি দানা, 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা গোলমরিচ আর 6 চামচ মতো সাদা সর্ষে। আপনারা সাদা সর্ষের বদলে কালো ছোট দানার সর্ষেও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসের ওপরে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম প্রথমে সর্ষেটাকে ঢেলে রেখে আমি এর মধ্যে কালো জিরে, মৌরি, মেথি আর গোলমরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। যখন এই মৌরি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ না হলে এই মশলাটা পুড়ে যাবে আর সুন্দর যে গন্ধ মৌরি সেটাও নষ্ট হয়ে যাবে। এরপর আমি এটাকে ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম আর একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিলাম খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এটাকেও আমি একটা গুঁড়ো বানিয়ে নেব। প্রথমে সর্ষেটাকে দিয়ে আমি একটা মিহি গুঁড়ো তৈরি করে নিলাম। এরপরে একইভাবে আমি দিয়ে দিলাম
মৌরির অংশটাকে। এটাকে কিন্তু আমি একদম মিহি গুঁড়ো তৈরি করব না, একটু হালকা আধ ভাঙা মতো তৈরি করে নেব। এরপর এটাকেও দেখুন ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। এইরকম আধ ভাঙা করে আমি এই মশলাটাকে তৈরি করে নিলাম। এরপরে দেখুন ফিরে এলাম আধ ঘন্টা বাদে। এই আমটা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে আর নরম হয়ে গেছে, আর পাশ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার একটা আমি চালনির মধ্যে দিয়ে আমি আমের জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে করে একটু 10-15 মিনিট এটা একটু শুকনো হয়ে যায়। আপনারা চাইলে এই সময়ে আর একটু কিন্তু পাখার তলায় বা রোদে দিয়ে আর একটু টানিয়ে নিতে পারেন। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে মোট 6 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। প্রথমে আমি 4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমের মধ্যে মিশিয়ে নিলাম। এই লাল লঙ্কার গুঁড়ো দিলে এটার রংটা খুব সুন্দর হয়, আর আচারটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, অথচ ঝালও কিন্তু খুব বেশি হয় না। এরপরে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে মৌরির গুঁড়োটাকে, আর তারপরে দিয়ে দিলাম সর্ষের যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটাকেও। তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে ওপর নিচ করে দিলাম। আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, তবে হাত কিন্তু একদম যেন শুকনো হয়, কারণ এই আচার তৈরির সময় খেয়াল রাখতে হবে জলের ছিটে যেন কোনো কারণেই এর মধ্যে না যায়, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যে কোনো শুকনো জিনিস দিয়ে আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আরও বিট নুন। নুনটা বেশি লাগছে এই কারণে যে এটা আমি সংরক্ষণ করে রাখবো 1 বছর মতো, তার জন্য। আর বিট নুন দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, সেই কারণেই আমি এটা যোগ করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি 200 মিলিলিটার মতো সর্ষের তেল, আর দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে তেল আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে ওপর নিচ করে সমস্ত আমের মধ্যে কিন্তু আমি মাখিয়ে নিলাম। এই আচার তৈরির ক্ষেত্রে তেলটা কিন্তু বিশেষ প্রয়োজনীয়, কারণ না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। আর আপনারা যদি সাদা তেল ব্যবহার করতে চান, অবশ্যই এখানে সর্ষের তেলের বদলে তিলের তেলও আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপরে স্প্যাচুলা দিয়ে ওপর নিচ করে খুব ভালো করে আচারটাকে মিশিয়ে নিলাম, যাতে করে সমস্ত মশলা প্রত্যেকটা আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায় বা আমের মধ্যে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর এই আমের আচার তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা আম তুলে একটু চেক করে দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা। দেখলাম যখন ঠিক আছে, আমি তখন আর এক্সট্রা নুন এর মধ্যে দিলাম না। এরপর একটা ফ্রাইং প্যানে আমি আরও 200 মিলিলিটার মতো তেল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো হিং। আপনারা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে হিংটা দেন তাহলে কিন্তু হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই গ্যাস অফ করেই দেবার চেষ্টা করবেন হিং, তাহলে গন্ধটা সুন্দর থাকে। আর এই হিঙের তেলটা সম্পূর্ণটা আমি এবার এই আচারের মধ্যে মিশিয়ে দিলাম। মৌরি আর হিঙের গন্ধ সমস্ত আচারের মধ্যে মিশে কিন্তু একটা সুন্দর গন্ধ তৈরি করে দেয় আচারের ক্ষেত্রে। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম ওপর নিচ করে।
যেহেতু অনেকটা আচার আর আমি এটা সংরক্ষণ করে নেব, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তারপরে ওপর নিচ করে ভালো করে ভিনেগারটাকে মিশিয়ে নিলাম আমের আচারের মধ্যে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম এটাকে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা বাদে ফিরে এলাম, দেখুন ওপর থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। এবার আবার আমি ওপর নিচ করে সমস্ত আমের মধ্যে মশলাগুলোকে আরো একবার নাড়াচাড়া করে দিলাম। এতে করে সমস্ত আচারগুলো কিন্তু মশলাও ঢুকবে আর সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রেখে দিলাম আরো 12 ঘন্টার জন্য। ফিরে এলাম আবার দ্বিতীয় দিনে। দেখুন এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর আচার কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু চেক করে দেখে নিলাম, দেখুন কতখানি নরমও হয়ে গেছে। এরপর এরকম একটা শুকনো কাঁচের জারে আমি আচারটাকে তুলে নিলাম। আপনারা খেয়াল রাখবেন সবসময় এই আচার কিন্তু সংরক্ষণ করার জন্য কাঁচের অথবা চীনামাটি অথবা স্টিলের কোনো কৌটোতে সংরক্ষণ করার জন্য। প্লাস্টিকের কন্টেনারে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনারা এরকম কাঁচের বয়ামের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে চামচের সাহায্যে এটাকে তুলে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। বয়ামে যতটুকু ধরছে ততটুকু আচার দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো সর্ষের তেল। এই তেলটা দিলে অনেক দিন পর্যন্ত আচার কিন্তু খুব ভালো থাকবে। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।